রূপসী বাংলা, সোনার বাংলা, বাংলা মানে কি বেঙ্গল। বালুচরি শাড়ি, মিষ্টির হাড়ি, ইলিশ চিংড়ি, ফুটবল। বাংলা মানে কি মিটিং, স্লোগান, মিছিলে হাজার গলা। বাংলা মানে কি নন্দনে ভিড়, একাডেমি বই মেলা। বাংলা মানে কি শুধুই অতীত কিংবা চলছে চলবে। আপনার সাথে বাংলা এখন প্রতিদিন কথা বলবে। প্রসঙ্গ কথামৃত। ওম তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিරීড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভূরিদা জনা। সংনিম্বেন্দ্রিয়গ্রামং সর্বত্র সম্বুদ্ধয় তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূতহিতে রতাঃ। শ্রীযুক্ত কেশব সেনের সঙ্গে ব্রাহ্মভক্তদের সঙ্গে নৌকাবিহার করছেন। এখানেও তিনি সর্বভূত হিতে রতা। যেতে যেতে গঙ্গাবক্ষে ভাঁটা পড়েছে, আগ্নেয় পথ চলেছে কলকাতার দিকে খুব দ্রুত গতিতে। তাই পোল পার হয়ে কোম্পানি বাগানের দিকে আরও খানিকটা বেরিয়ে আসতে কাপ্তেনকে হুকুম করা হয়েছে। কতদূর পর্যন্ত জাহাজ গিয়েছিল অনেকেরই সে জ্ঞান তখন নেই। তারা মগ্ন হয়ে শ্রীরামকৃষ্ণের কথা শুনছেন। কোন দিক দিয়ে যে সময় চলে যাচ্ছে কোনো হুঁশ নেই কারুর। ইতিমধ্যে মুড়ি নারকেল দেয়া হয়েছে, খাওয়া হচ্ছে, সকলেই কিছু কিছু কোঁচড়ে নিয়েছেন, খাচ্ছেন। এক কথায় আনন্দের হাট বসেছে সেখানে। কেশব সেন মুড়ির আয়োজন করে এনেছিলেন। এই অবসরে ঠাকুর দেখলেন যে বিজয়কৃষ্ণ গোস্বামী আর কেশব সেন দুজনেই একটু সংকুচিতভাবে বসে আছেন। তখন ঠাকুর যেন দুজন অবোধ ছেলেকে ভাব করিয়ে দিলেন, ওই যে সর্বভূত হিতে রতা। তাকে ঠাকুর বললেন, ওগো এই বিজয় এসেছেন। তোমাদের ঝগড়া বিবাদ যেমন শিব ও রামের যুদ্ধ। রামের গুরু শিব, যুদ্ধও হলো, দুজনে ভাবও হলো। কিন্তু শিবের ভূত প্রেতগুলো আর রামের বানরগুলো, ওদের গড়া কিচিমিচি আর মেটে না। আপনার লোক তাই রূপ হয়ে থাকে। লবকুশ যে রামের সঙ্গে যুদ্ধ করেছিলেন, আবার জানো মায়ে ঝিয়ে আলাদা মঙ্গলবার করে, যেন মার মঙ্গল মেয়ের মঙ্গল দুটো আলাদা। কিন্তু এর মঙ্গলে ওর মঙ্গল হয় আর ওর মঙ্গলে এর মঙ্গল হয়। তেমনি তোমাদের এর একটি সমাজ আছে, আবার ওর একটি দরকার। তবে এসব চাই। যদি বলো ভগবান নিজে লীলা করেছেন, সেখানে জটিলে কুটিলের কি দরকার? জটিলে কুটিলে না থাকলে লীলা পোষ্টাই হয় না, জটিলে কুটিলে না থাকলে ঝগড়াও হয় না। সকলে শুনে খুব হৈ হৈ করে হেসে উঠলেন। রামানুজ বিশিষ্ট দ্বৈতবাদী ছিলেন, তবে তার গুরু ছিলেন অদ্বৈতবাদী। শেষে দুজনে অমিল। গুরু শিষ্য পরস্পর মত খণ্ডন করতে লাগলো, এরূপ হয়েই থাকে। যাই হোক, তবু আপনার লোক। এই অদ্ভুত দুটো বিপরীত ধর্মী থেকেও তারা যে কাছের মানুষ, নিজের মানুষ, এটা বারবার ঠাকুর বলছেন এবং এই একের মধ্যে ভিন্ন রূপকে প্রত্যক্ষ করা। এটাই এই যুগে এই অবতারের বৈশিষ্ট্য। ওই যে সর্বভূত হিতেরতা ভগবান অর্জুনকে বলেছিলেন যে যারা লোককল্যাণকামী তারা সর্বভূত হিতেরতা, সকলের কল্যাণ কামনা করবে। কোনো বিশেষ বিশেষ শ্রেণী জাতির এসব সম্প্রদায়ের তা নয়। শ্রীরামকৃষ্ণ এসেছেন এখানে, এই যে চিত্রটি ফুটিয়ে তুললেন যে কেশব এবং বিজয়কৃষ্ণ গোস্বামী একই সমাজের ছিলেন,
কিন্তু পরস্পরের মধ্যে মতের অমিল হয়েছে, দুটো সমাজ করে ফেলেছে, দুটো সমাজ করে ফেলেছেন। ফলে তাই সামনে এসে একটু সংকোচ বোধ করছেন, সহজ সেই হতে পারছেন না। সংকোচটা তিনি মিটিয়ে দিতে চান। একটি গল্প বললেন শিব আর রামের যুদ্ধের প্রসঙ্গে, হ্যাঁ। বলছেন তাদের মিটে যায় যারা উঁচু স্তরের চিন্তাশীল মানুষ, তারা কিন্তু চিন্তার এই প্রাধান্যটা বুঝতে পারে যে একই চিন্তারই দুটি দিক, সুতরাং তোমরা বুঝতে পারবে। কিন্তু ভূত প্রেত আর বাঁদরদের কিচিমিচি থামে না। মেচে না। এটা ঠাকুর একেবারে ভীষণভাবে বলেছেন, বিশেষ করে এই দুজনকে নিয়েই তার দরকার একটা সমন্বয়ের সেতু। বিজয়কৃষ্ণ গোস্বামী আর কেশবচন্দ্র সেন, এদের এত ভালোবাসতেন ঠাকুর, সে তো আগেই আমরা শুনেছি যে লাজ খসেছে বলে দিলেন, যে এরা সংসারী মানুষের কাছেও নিজেদের আদর্শ বজায় রাখতে পারে, আবার ত্যাগী মানুষদের কাছেও নিজেদের জীবনকে তুলে ধরতে পারে। তাই এরা দুই দিকই রক্ষা করতে পারবে। তাই এই দুজনকে তিনি ভাব করিয়ে দিতে চান যে এরা সমাজের কল্যাণ করবে। যে ভাবনা নিয়ে তিনি অবতীর্ণ হয়েছিলেন, সেই ভাবনার এই সমন্বয়ের অংশটুকু যদি এদের মধ্যে ঠিক না থাকে, তাহলে সমাজের কল্যাণ হবে না। হ্যাঁ। তাই এই সময় যখন সকলেই খুব আনন্দ করছেন, তাদের সেই আনন্দের মধ্যে ঠাকুর তখন কেশবকে বলছেন যে দেখো, তুমি প্রকৃতি দেখে শিষ্য করো না, প্রকৃতি দেখে তুমি শিষ্য করো না, তাই এরকম হয়ে যায়। আর কি হয় মানে এরকম ভেঙে ভেঙে যায়, দল ভেঙে ভেঙে যায়। বলছেন মানুষগুলো দেখতে একরকম, কিন্তু তাদের মধ্যে প্রকৃতি ভিন্ন ভিন্ন। কারোর মধ্যে সত্যগুণ একটু বেশি, কারোর মধ্যে রজগুণ বেশি, কারোর তমগুণ বেশি। বলছেন ভারী সুন্দর করে যে পুলিগুলো দেখতে একরকম, কিন্তু কারোর ভেতরে আছে ক্ষীরের পোর, কারোর ভেতরে আছে নারকেলের ছাই, কারোর ভেতরে আছে কলায়ের পোর। এরকম ব্যাখ্যা শুনেও খুব হেসে উঠলেন সকলে একসঙ্গে। ঠাকুর তখন অনায়াসে বলছেন যে আমার কি ভাব জানো? আমার ভাব হলো অমনি যে আমি খাই দাই আর থাকি, আর সব মা জানে। আমার তিনটে কথাতে গায়ে কাঁটা বেঁধে, গুরু, কর্তা আর বাবা। গুরু এক, সচ্চিদানন্দ, তিনিই শিক্ষা দেবেন। আমার হলো সন্তান ভাব। মানুষ গুরু মেলে লাখ লাখ, সকলেই গুরু হতে চায়, শিষ্য কে হতে চায়? লোকশিক্ষা দেওয়া বড় কঠিন। যদি তিনি সাক্ষাৎকার হন আর আদেশ দেন, তাহলে হতে পারে। নারদ শুকদেবাদির যেমন আদেশ হয়েছিল, শঙ্করের আদেশ হয়েছিল। আদেশ না হলে কে তোমার কথা শুনবে? কলকাতার হুজুগ তো জানো, যতক্ষণ কাঠে জাল, দুধ ফোঁস করে ফোলে, কাঠ টেনে নিলে কোথাও কিছু না। কলকাতার লোক হুজুগে এই এখানটায় কুয়া খুঁড়ছে, বলে জল চাই। সেখানে পাথর হলো তো ছেড়ে দিলে, আবার এক জায়গায় খুঁড়তে আরম্ভ করলে সেখানে বালি মিলে গেল, ছেড়ে দিলে আর এক জায়গা খুঁড়তে আরম্ভ হলো। এই রকম। আবার মনে মনে আদেশ হলে হয় না, তিনি সত্য সত্যই সাক্ষাৎকার হন আর কথা কন, তখন আদেশ হতে পারে। সে কথায় জোর কত, পর্বত চলে যায়। শুধু লেকচার, ওই দিন কতক শুনবে, তারপর ভুলে যাবে, সে কথার অনুসারে কাজ করবে না। ওদেশে হালদার পুকুর বলে একটা পুকুর আছে, পাড়ে রোজ সকালবেলা লোকে বাহ্যে করে রাখতো। যারা সকালবেলা আসে তারা খুব গালাগাল দেয়, আবার তারপর দিন সেইরূপ বাহ্যে আর থামে না। তখন লোকে কোম্পানিকে জানালে, তারা একটা চাপরাশি পাঠিয়ে দিলে। সেই চাপরাশি যখন একটা কাগজ মেরে দিলে, বাহ্যে করিও না, তখন সব বন্ধ হলো। সকলে শুনে খুব হেসে উঠলেন। ঠাকুর বললেন, লোকশিক্ষা দেবে তার চাপরাশ চাই, না হলে হাসির কথা হয়ে পড়ে। আপনারই হয় না, আবার অন্য লোক। কানা কানাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। সবাই শুনে আরো হেসে উঠলেন। ফল কি হয়? হিতে বিপরীত। ভগবান লাভ হলে অন্তর্দৃষ্টি হয়, তার কি রোগ বোঝা যায়, উপদেশ দেওয়া যায়। আদেশ না থাকলে আমি লোকশিক্ষা দিচ্ছি, এই অহংকার হয়। অহংকার হয় অজ্ঞানে। অজ্ঞানে বোধ হয় আমি কর্তা, ঈশ্বর কর্তা, ঈশ্বর সব করেছেন, আমি করছি না। এই বোধ হলে তো সে জীব মুক্ত। আমি কর্তা, আমি কর্তা, এই বোধ থেকেই যত দুঃখ, যত অশান্তি। একেবারে প্রকট করে বলে দিলেন, এই আমি আমি আমার 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 এই বোধ। তাই এই বোধ থেকে যত যন্ত্রণা, এই যে ছবিটি এটি সুন্দর করে মাস্টারমশাই এঁকেছেন ঠাকুর এবং কেশব সেন বিজয়কে নিয়ে। ঠাকুরের উদ্দেশ্যই হচ্ছে যে এদের এমনভাবে তৈরি করবেন, এই কথাগুলির মধ্য দিয়ে তিনি তাদের মধ্যে
বোধের উদয় করে দিচ্ছেন, তাদের তাদের অহংবোধটা নষ্ট করে বিলোপ দিচ্ছেন, করিয়ে বিলোপ করিয়ে দিচ্ছেন। আর বলছেন চাপরাসের কথা বারবার বললেন। চাপরাস মানে যে তোমরা অন্তরে অন্তত ঈশ্বরের উপস্থিতি অনুভব করো। তিনি যখন বলবেন এইটি তোমাকে করতে হবে, সেটি হবে তার চাপরাস। আদেশানুবর্তী তোমায় হতে হবে। এই আদেশ তো তিনি বাইরের আমার আপনার মতো এসে দেবেন না, তিনি অন্তর থেকে দেবেন। অন্তরেই তিনি প্রত্যক্ষ হন। এটি ঋষিদের থেকে আরম্ভ করে এই পর্যন্ত। তাই বারবার বললেন ওই চাপরাস। কেমন সুন্দর ব্যবহারিক উদাহরণ দিলেন ওই হালদার পুকুরের পাড়ে বাজি করাটা নিয়ে, যে কোম্পানি একটা লোক পাঠিয়ে দিল, সে এসে একটা কাগজ এঁটে দিয়ে গেল, এখানে বাজে করিও না। কথাটি হাসির কথা, আনন্দময় পুরুষ। আর ব্যবহারিক জগতে এই ব্যবহারের এত নিখুঁত কথাগুলি না বললে আমাদের মনে ধরবে না। বাস্তব বাস্তব উপমা, যেমনটা রোজ সকালে বিকেলে ঘটে। এক্স্যাক্টলি যা ঘটে সেইগুলির থেকেই তিনি এই কথাগুলি বলছেন এবং সকলের মধ্যে তাঁরই ভাবটা সঞ্চারিত করছেন। এই কেশব সেন, এই বিজয় কৃষ্ণ গোস্বামী, তারা চাপরাস পাবে, অন্তরের সঙ্গে সাধন ভজন করে আরও অনুভূতিটি ভালো আসবে, তবে গিয়েই তাদের জগতের কল্যাণ করবার ক্ষমতা হবে ওই সর্বভূত হিতে রত। আচ্ছা, আর এই যে একটা বলছেন মানুষকে হুজুগে এই এটা করছি, ওই ওটা করছি, এই সেটা করছি, এই যে নিষ্ঠার অভাব, ঠাকুর এটি ধরিয়ে দিতে চাইলেন। খুব ভালো প্রশ্ন করেছেন আপনি। নিষ্ঠা, আমাদের নিষ্ঠা নাই। ঈশ্বর চিন্তায়, ঈশ্বর উপলব্ধির জন্য যে একটা নিষ্ঠা দরকার, একাগ্রতা আসা দরকার, সেইটা আমাদের আসে না এই হুজুগে ভাবটা থাকলে। এই আমরা ধর্ম সম্বন্ধে সমস্ত ধর্মকে উদারভাবে আমরা গ্রহণ করব, সে বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু কোনটা ফলো করব যেটা আমার পক্ষে সহজ হবে, এবং সেটা একেবারে নিখুঁতভাবে ফলো করব যতক্ষণ পর্যন্ত এই পথে আমার অনুভূতিটি না আসে ঠিক লক্ষ্যে পৌঁছবার জন্যে। এর আগে বলেছেন ঠাকুর, ছাদে উঠবার জন্য অনেক রাস্তা আছে। সিমেন্টের তৈরি সিঁড়ি আছে, বাঁশের তৈরি সিঁড়ি আছে, একটা বাঁশের উপরে পা দিয়ে দিয়ে ওঠা যায়। কিন্তু আমি ওই যে কুয়ো খোঁড়ার মতো একটা বাঁশে দিয়ে উঠবার চেষ্টা করলাম, করতে করতে পাট করে চলে এলাম একটা বাঁশের সিঁড়িতে, আবার সেখান থেকে নেমে এলাম এই সিমেন্টের সিঁড়িতে। আমরা ছাদে ওঠা খালি ঘোরাই হচ্ছে। এইরকম করে করে আমাদের ঈশ্বর পথে, ঈশ্বরের অনুভূতির পথ থেকে আমরা ভ্রষ্ট হয়ে পড়ি, বিচ্যুত হয়ে পড়ি, অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো যায় না। সেইটা যেতে না হয়, ঠাকুর সুন্দর কথাটি বলে। কলকাতার লোকদের এক হাত নিয়েছে। ওই কলকাতার লোক মানেই হচ্ছে জগতের এই মানুষ। ঠাকুরের মজাই হচ্ছে এরাও তো কলকাতা থেকেই এসছেন। আসলে কলকাতাটাকে উনি বেছে নিয়েছিলেন। আমাদের যদি সময় থাকে, এটা খুব ভালো প্রসঙ্গ। যে ঠাকুর এসেছিলেন, জন্মেছেন সেই অজপাড়াগাঁয় কামারপুকুরে, সাধন ভোজন করলেন কলকাতার উপকণ্ঠে দক্ষিণেশ্বরে। আর তার যে সাধন ভোজনের ফলশ্রুতি, যত মত তত পথ, সেটা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্যে তিনি কলকাতার অলিতে গলিতে ঘুরছেন, কলকাতার চিন্তাশীল মানুষদের সঙ্গে দেখা করছেন। কীরকম করে বলছেন, মা ও ঈশ্বর চিন্তা করে, মানে যে লোকটি ঈশ্বরের পথে যেতে চায়, বলছেন হয় তাকে আমার কাছে এনে দে, নাহলে আমাকে তার কাছে নিয়ে চল। এই করে করে তিনি এই কেশব সেন, শিবনাথ শাস্ত্রী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরা সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি, বিদগ্ধজন, কোনো না কোনো এক শ্রেণীর মানুষ এদের ফলো করে। কিন্তু ওই যে বললেন, কানা কানাকে পথ দেখাতে পারে না। এরা যাতে কানা না হয়, এরা যাতে চক্ষুষ্মান হয়, এদের যাতে ঈশ্বর সম্বন্ধে চৈতন্য আসে, তার জন্য শ্রীরামকৃষ্ণের চেষ্টা প্রথম। তবেই এরা ঠিক মানুষকে পথ দেখাতে পারবে। তাই তিনি কলকাতা ঘুরছেন। কলকাতা কেন? ব্রিটিশ রাজত্বের রাজধানী তখন কলকাতা, মনে পড়ে, ভারতবর্ষ পরাধীন। আর এই ব্রিটিশের কল্যাণে সারা পৃথিবীর চিন্তা থাকে না। ব্রিটিশ রাজত্বে তখন সূর্যাস্ত হয় না, এই প্রবাদ, সর্বত্রে পৃথিবীর তখন ব্রিটিশের অধিকার। এর ফলে কলকাতায় পৃথিবীর সমস্ত চিন্তাধারা কেন্দ্রীভূত হয়ে আছে। ঠাকুর চাইছেন কলকাতার চিন্তাধারাটাকে একটা মোড় ফিরিয়ে দিতে ঈশ্বরের পথে, আধ্যাত্মিক জগতের দিকে, ঠিক পথে। সেটা যদি হয়, যা হতে যাচ্ছে আজকাল দেখবেন, স্বামীজির একটা মানে এই যে প্রফেট, তার প্রেডিকশন, যে ভবিষ্যৎ সমাজ এই শ্রীরামকৃষ্ণকেই ফলো করবে আধ্যাত্মিক জগতের জন্য। তাই ঠাকুর কলকাতা বলছেন, কলকাতাকে বেছে নিয়েছেন। তিনি বিদেশে কোথাও যাননি, কিন্তু হাতছানি দিয়ে বিবেকানন্দকে পৌঁছে দিচ্ছেন আমেরিকায় বিশ্ব ধর্ম সম্মেলনে। সেখানে গিয়ে তিনি ধর্ম মহাসভায়
বক্তৃতা দেবেন সনাতন ধর্ম সম্বন্ধে, হিন্দু ধর্ম সম্বন্ধে, যে হিন্দু ধর্ম উদার এবং যার ঘনীভূত মূর্তি শ্রীরামকৃষ্ণ। সেখানে তিনি যখন ওই কি বলবো কি না বলবো এই নিয়ে একটা সংশয় ছিলেন, তিনি প্রত্যক্ষ করেছিলেন ঠাকুরকে, যে ঠাকুর যেন প্রত্যেক দিন পাশের বাড়ির লোক বলতো, তুমি কার সঙ্গে রাত্রে এত কথা বলছিলে? প্রত্যেক দিন কি বলবেন নেক্সট বক্তৃতাতে, এই সবটাই কেউ এসে স্বামীজিকে শুনিয়ে যাচ্ছে সমানে। অন্যেরা ভাবছে অবিশ্বাস্য, তাই না? অবিশ্বাস্য, এই যুগের মানুষের কাছে সত্যি অবিশ্বাস্য, কিন্তু নিজের হৃদয়ের অনুভূতিকে আমরা অবিশ্বাস করতে পারি না। তাই বিবেকানন্দ আমাদের কাছে আদর্শ, যে তিনি হৃদয় দিয়ে অনুভব করেছেন যে শ্রীরামকৃষ্ণ রূপ ধরে সেই সনাতন সত্য এই যুগে বাস্তব হয়ে আমাদের সামনে দাঁড়িয়েছেন। তিনি এই বাস্তব জগৎকে ঠিক পথে পরিচালিত করবেন। কানা কানাকে পথ দেখাতে পারবে না। তিনি চক্ষুষ্মান, তাহলে তো হিতে বিপরীত, হিতে বিপরীত, দুজনেই খানায় পড়বে, কানা দুজনেই খানায় পড়বে। সুতরাং চক্ষুষ্মান চাই, যে পথ দেখিয়ে নিয়ে যেতে পারবে শ্রীরামকৃষ্ণ। তাই বিবেকানন্দকে নিয়ে এসেছেন, আর এই সমাজের নেতৃস্থানীয়দের তিনি একটু চক্ষুষ্মান করে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তার পাশাপাশি আবার এটাও বলেছেন যে ওই আমি করছি এই বোধটা যেন তোমার অহংকারটা মধ্যে যেন না না থাকে। থাকে, এইটি হলে পরে সর্বনাশ। অহংবোধটিকে একেবারে শ্রীরামকৃষ্ণ মেরে ফেলতে চান তার নিজের জীবন দিয়ে। তিনি দেখাচ্ছেন, আমি খাই দাই থাকি, যা কিছু আমার মা জানেন। এই যে ঈশ্বর নির্ভরতা, আমি নয়, আমি সেখানে তুচ্ছ। আমার অহং যদি আসে, সেটা ঈশ্বরের দাস বা ঈশ্বরের সন্তান, যে নিয়ে আমরা অহংকার করতে পারি। যে কথা আগে বললেন, আমায় কে বাঁধে? সংসার বন্ধন না বাঁধতে পারে না, পাপ স্পর্শ করতে পারে না, আমি যে তাঁর দাস, তাঁর সন্তান। এই অহংটা ঠাকুর বলতেন পাকা আমি, এটাও পাকা আমি। যদিও সে আমি তখনও অনুভব করেনি, আমি নিত্যশুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, কিন্তু আমার সেই নিত্যশুদ্ধ বুদ্ধের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে, একটা যোগ রয়েছে। আমি তার দাস, আমি তার সন্তান, এটাও পাকা আমি, ঠাকুর বলেছেন। আসবে আমাদের প্রসঙ্গে, পরপর এসে যাবে। চমৎকার। আমাদের জীবনের যা কিছু অনুভূতি, যা আমরা বাস্তব জীবনে দেখছি, যার প্রকাশ কথামৃতের পাতায় পাতায় যেন তাঁরই উপমা রামকৃষ্ণস্য বলে অসামান্য উপমার মধ্যে দিয়ে গল্পোচ্ছরে তিনি সেই শিক্ষায় আমাদের দিয়েছেন। সেই অমৃতময় বাণী আমরা চেষ্টা করছি আপনাদের কাছে এনে দিতে। প্রসঙ্গ কথামৃত এখানেই ইতি। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামঃ।